হায় হায়, পথ পাবে কে আর লাফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতেছিলাম না, ভিতরে কাঁদতেছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছে, নাহলে তো জান্নাতই হইতো না। আমার বিশ্বাস, এই উম্মতে মুহাম্মদী না হইলে জান্নাত হইতো না। উলামা একমত হবে না আমার সাথে, হবে কিনা দেখি বইলা বলবো। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়া দিছি। আরেকটা দলিল দিমু। হ্যাঁ, কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই, বলছে বন্ধু জান্নাত